অন্যদিকে আরো বিপাকে কেজরিওয়াল। ইডির পর সিবিআই এর হাতে গ্রেফতার কেজরিওয়াল। সিবিআই এর জালে কেজরিওয়াল। দিল্লির রাউস এভিনিউ কোর্টে আনা হলো দিল্লির মুখ্যমন্ত্রীকে। আরো বিপাকে কেজরিওয়াল। ইডির পর সিবিআই এর হাতে অরবিন্দ কেজরিওয়াল। আরো বিপাকে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ইডির পর সিবিআই এর হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির রাউস এভিনিউ কোর্টে অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে 5 দিনের হেফাজতে চাইল সিবিআই। শুনানি শেষ, রায়দান স্থগিত। আরো বিপাকে কেজরিওয়াল। ইডির পর সিবিআই এর হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। আরো বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, যেই বিষয়টা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু আরো বিপাকে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং ইডির পর এবার সিবিআই এর হাতে গ্রেফতার তিনি। বিস্তারিত জানাও। একদমই দেখো, অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই আটক করেছে। গতকাল তিহারে গিয়ে দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে আটক করার সিদ্ধান্ত। আজকে সকালে তাকে দিল্লির রাউস এভিনিউ কোর্টে পেশ করা হয়। ইডির পক্ষ থেকে 5 দিনের হেফাজত চাওয়া হয়েছে। বিচারকরা উভয় পক্ষের রায় শুনে রায়দান স্থগিত রেখেছেন। বিকাল 4:30টার সময় রায়দান হবে। এবং যেটা আমরা আজকে কোর্ট চত্বরে দেখতে পেলাম যে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে আইনজীবীরা বারে বারে তার এই অ্যারেস্টের বা তার সিবিআই তাকে যে হেফাজতে নিতে চাইছে তার বিরোধিতা করেন। কিন্তু সিবিআই এর পক্ষ থেকে পরিষ্কার যেটা জানানো হয় যে অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করার জন্য যথেষ্ট উপযুক্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। 40 কোটি টাকা হাওলার মাধ্যমে গোয়া গিয়েছে। এই 40 কোটি টাকা কোথা থেকে এলো এবং কি কেন হাওলার মাধ্যমে গোয়ায় পাঠানো হলো, এই সমস্ত বিষয়গুলো তারা জানতে চান। এবং উঠে এসেছে একাধিক গেজেটের কথা। সিবিআই পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে একাধিক ইলেকট্রনিক গেজেট এই তদন্তের আগে, অর্থাৎ যবে থেকে ইডি এবং সিবিআই আবগারি দুর্নীতি মামলা শুরু করেছে তবে থেকে কিন্তু প্রচুর ইলেকট্রনিক গেজেট নষ্ট করা হয়েছে। তার ফলে প্রচুর তথ্য প্রমাণ হারিয়ে গিয়েছে। এবং তারা যেটা বলছে যে আবগারি দুর্নীতি মামলার কি পার্সন হলেন অরবিন্দ কেজরিওয়াল, সেই জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয়। অপরদিকে অরবিন্দ কেজরিওয়াল তিনি সাময়িক অসুস্থ হয়ে পড়েন আজকে কোর্টের মধ্যে। পরে তিনি তার নিজের স্টেটমেন্টে বলেন সিবিআই অহেতুক তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডে নিচ্ছে এবং সিবিআই তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য পেশ করেছে। তুমি একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। আরো বিপাকে কেজরিওয়াল বলা হচ্ছে কারণ ইডির পর এবারে সিবিআই এর হাতে গ্রেফতার কেজরিওয়াল। আপনি কি বলবেন এ বিষয়ে? এই তো মোদী সরকারের পুরনো ছক। এরা সবই তো হচ্ছে বিজেপির শাখা সংগঠন এবং বিরোধী দলই হচ্ছে এদের টার্গেট। এতদিন হয়ে গেল কোর্ট বেল দিল, তারপরেতে আবার কোর্টে গিয়ে ইডি বলল না বেল দেওয়া যাবে না, যে করেই হোক একে জেলের ভেতর আটকে রাখতে হবে। কেস কি এগোচ্ছে, তদন্ত কি এগোচ্ছে পেছোচ্ছে কারুর জানা নেই। শুধু এইটুকুনি যে জেলের মধ্যে রাখতে হবে বিরোধী দল করেন বলে কেজরিওয়ালকে। এবং সেখানে যখন ইডির শেষ হয়ে যাচ্ছে ক্ষমতা, মনে হচ্ছে এদের যে ইডি বোধহয় আর জেলে ধরে রাখতে পারবে না, সুপ্রিম কোর্ট ইন্টারভেন করতে পারে, সঙ্গে সঙ্গে এটা নিয়মই আছে সিবিআই এবার গ্রেপ্তার করলো। এবার সিবিআই কিছুদিন লড়বে, ওকে ভেতরে রাখবে, তদন্তের জন্য দরকার ইত্যাদি ইত্যাদি হয়তো এটাই, কিংবা ইনকাম ট্যাক্সের তদন্ত করে। এইভাবে মোদী যেভাবে অপব্যবহার করছেন কেন্দ্রীয় সংস্থাগুলিকে, এটা সকলের সামনে এসে গেছে, সবাই বুঝে গেছে। রাস্তার বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলবে না যে এই অপরাধের জন্য এরা গ্রেপ্তার, এরা অপোজিশন করে বলে এরা গ্রেপ্তার। এটাই এখনকার সবাই জানে। এইভাবে মোদী সরকার তদন্তকারী সংস্থাকে নিজেদের পকেটের সংস্থা বানিয়ে তাদেরও বিপদ দেখেছে, আর মানুষের মনে এদের প্রতি সম্মানের জায়গাটাও নষ্ট করে দিয়েছে। কিন্তু মোদী আজকে নরবরে সরকার নিয়েও এই কাণ্ড কারখানা করছে। যখন পরে সরকার জয়প্রকাশ বাবু কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এ বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। দেখুন, এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যখন শোষণ ব্যবস্থায় রূপান্তরিত হয়, রাষ্ট্র ব্যবস্থা যখন আক্রমণ নামিয়ে আনে,
তখন বিরোধীদের এই অবস্থাই হয়। অঘোষিত যে জরুরি অবস্থার কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, রাজ্যে সারা পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীদেরকে মনে হয় শত্রু হিসেবে গণ্য করা হয়। বিরোধীরা পলিটিক্যাল অপোনেন্ট নয়, তাই তাদেরকে তাদের মুখ বন্ধ করার জন্য, তারা যাতে বিরোধিতা করতে না পারে তার জন্য যত রকম চেষ্টা, রাষ্ট্রের সমস্ত পরিকাঠামোকে তাদের পেছনে লাগানো হয়। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো লোককে গ্রেপ্তার করে তাকে ঢুকিয়ে দেওয়া হয় ভেতরে, এবং এমন এমন ধারা লাগানো হয় যে ধারাগুলো আমরা মনে করি যে ধারাগুলো একমাত্র সন্ত্রাসবাদীদের সঙ্গে ব্যবহার করা যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরো বিপাকে বলা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল এবং ইডির পর এবার সিবিআই এর হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। এই সংক্রান্তই বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া শোনালাম আপনাদের। সরাসরি সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণীকে ধন্যবাদ।